তো তোমরা সবাই তো আইছো আমার কাছে ইন্টারভিউ দিতে, তাই তো? জি স্যার। থ্যাংক ইউ। আমি তোমাদের কনফিডেন্স দেখে খুবই খুশি হলাম। স্যার, আপনি টিভিতে বিজ্ঞাপন দিয়েছেন চাকরির ইন্টারভিউ নেবেন, কিসের চাকরির ইন্টারভিউ নেবেন আমরা তো সেটা জানি না। আমরা কি চাকরি করব? ঠিক ঠিক স্যার, ঠিক স্যার। সেটা তো আমি বিজ্ঞাপনে দেবো না, এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি ইন্টারভিউ নিতে আসলে তারপরে তোমাদের কাছে আমি বলবো যে তোমরা কিরকম কি করতে পারো, সেজন্য আমি বিজ্ঞাপনে ওটা বলি। ঠিক আছে স্যার, এখন তো বলুন, এখন তো আমরা ইন্টারভিউ দিতে গেছি। তোমাদের চুরি করতে হবে, চুরি। আচ্ছা স্যার, ঠিক আছে, আমরা চুরিতে খুব স্মার্ট। স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আগে ইন্টারভিউ নিয়ে দেখি যে তোমরা কিরকম স্মার্ট। এই তুমি এদিকে এসো। জি স্যার, বলুন। আচ্ছা, তুমি কি জন্ম থেকে ব্যক্তিগতভাবে কোনো চুরি করেছো? স্যার, সেরকম কোনো চুরি না, ওই একদিন একটা মহিষ চুরি করিলাম, তো চুরি করি ধরা খাই মারিল, মারলি তারপর ফিরে যায় না। তাহলে তো তুমি বেশি কাঁচা। স্যার, আমার কাছা গেলেন না, আপনার পকেটেতে কোন সময় মোবাইল মারি নেবো তা টের পাবেন না। আরে তাহলে তো তোমার মোটেও চাকরিতে নেওয়া যাবে না, কারণ তুমি যদি আমার চাকরিতে জয়েন করো তাহলে তো আমার মানে চাকরির ক্ষতি। স্যার, এ তো কথার কথা বললাম, আপনার মোবাইলই কথা বাদ দিলাম, আপনার বউ মেরি দেবো তা টের পাবেন না। তুই আমার এখানে চাকরি করবি, আবার আমার বউ আমার ফোন চুরি করবি, তাহলে তো তুই বিশাল বড় চোর রে। তাহলে আপনি আমার প্রথমে কাঁচা করলেন কেন? বুঝাই দিস তো আমি কাঁচা কি ফাঁকা। আমার এলাকার আমি নাম্বার ওয়ান চোর, আমার উপরে আমার আগে এলাকায় কোনো চোর আসে। আরে আমি তো তোমার চাকরিটা দিতে পারবো না, কারণ তুমি একটু বেশি পাবো, আর নিজের এলাকায় চুরি করে না। তোমার যদি আমি চাকরিটা দিই তাহলে তো তুমি এরকম গণপক্ষে ধরা খেয়ে আসবে, যাতে আমার লস হয়ে যাবে, আমার পুলিশের রিস্ক থাকতে পারে। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি আর এরকম করবো না, কি দয়া করে আমার চাকরিটা দিয়ে দেন। আরে তুমিও তো আর গণপক্ষ না, তো আইসি গেট আউট। আমার নেলেন না, এজন্য আপনি লস করেন। ওই নেক্সট নেক্সট। আরে স্যার, আপনি ইংরেজিও জানেন? আমি পারি না, আর পারি না। এটা কোনো কথা বললে? আমি হচ্ছে শিক্ষিত তো, আমি অনার্স পর্যন্ত পড়েছি, তারপরে চুরির লাইনে ঢুকেছি। আরে স্যার, আমি তো ভাবলাম আপনি মূর্খ, আপনি পড়াশোনা জানেন? হ্যাঁ জানি। আর তুমি তো দেখতেছি বিশাল ডান্স করতেছো, তুমি এরকম ডান্স করতে হলে চুরি করতে যেতে ধরা খাবা। তুমি তো চাকরি করতে আসো কি করতে, তুমি ডান্স করতে বিশাল বড় একটা সেলিব্রিটি হতে পারতো তুমি। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। আরে তোমার চাকরি করার কোনো দরকার নেই, তুমি ডান্স পার্টির সাথে যোগাযোগ করো, না আমি যোগাযোগ করে দিচ্ছি, যোগাযোগ করে দেবো নাকি? আরে স্যার, আপনি খুব খারাপ লোক, আপনার চাকরি করবেন। আরে তুমি এসো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? না আমি তো ভালোই আছি, তা আমি তো এখানে কোনো প্রতিবন্ধী কোটা দেবো না, তা তুমি আমার এখানে কি করো? কেন স্যার, চাকরি করবো না? ঠিক আছে, আমি বুঝলাম যে তুমি চুরি করবা, আর তুমি কি চুরি করবা না? কেন স্যার, মসজিদের জুতো চুরি করবা না? আরে এখানে যদি আমি ফকিরদার ইন্টারভিউ নিতাম তাহলে নাই আমি তোমাকে নিতাম, এখন তো আমি ফকিরদার ইন্টারভিউ নিচ্ছি না, আমি এখন নিচ্ছি চোরের ইন্টারভিউ। তুমি আসতে পারো, তোমার চাকরিটা হচ্ছে না, বুঝলে? তুমি এখন যাও। ঠিক আছে স্যার। আরে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি আগে কোথাও চুরি করতে, তুমি কি কোথাও চুরি করতে নাকি? স্যার, আপনি কোন কি, মামুনকাটি বাজার থেকে মামুনকাটি খেয়াঘাট যাওয়ার যে রোড না, ওর পাশে যে মসজিদ আছে না, ও মসজিদের পাশে 2 নম্বর বাড়ি থেকে চুরি করে তো ইন্টারভিউ দিতে আসছি। হ্যাঁ, তা তুমি কি চুরি করছো? তুমি কি চুরি করছো? স্যার, বেশি কিছু না, ওইবারের বউটা চুরি করছে। আরে তুমি তো কাজের কাজ করছো, তাহলে আমার একটা চুরি করে দিবা? আরে স্যার, আপনি বিয়ে করেছেন না নাকি, আপনার আবার বউ চুরি করে এনে দিব? আরে আর কইও না তোমার ভাবির কথা। আরে না, তোমার তো ভাবি না, তোমার ম্যাডাম। তোমার ম্যাডাম আমার জন্মের মানে মারে, ওর জ্বালায় আমি আর থাকতে পারছি না, সেজন্য তো পড়াশোনা করেও কোনো চাকরি পাইনি, এজন্য আমি চুরি করে খাচ্ছি। তো শোনো, তুমি আমার একটা বউ চুরি করে এনে যাও না প্লিজ। স্যার, বউ চুরি করে এনে দিতে পারি, কিন্তু খরচা আছে। আরে খরচা নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার কি লাগবে শুধু তাই কও আমার। আরে স্যার, আমার যা লাগবে তা আপনি দিতে পারবেন না। আরে বললাম না, তুমি নিশ্চিন্তে বলো, আমি আবার দিতে পারবো না এমন কোন জিনিস আছে নাকি? স্যার,
চুরি তো আর কম করলাম না, আমি আপনার ওই বউটা এনে দিয়ে আপনার চেয়ারটা আমি নিতে চাই, যাতে আমি সারা জীবন বসে খেতে পারি। আরে মিয়া, তোমার চাকরি হবে না, তুমি এখন যাও। আর তুমি যদি আমার চেয়ার নাও তাহলে আমি কাজ চেয়ার নেবো। আর আমি কি ভিক্ষা করে খাবো নাকি পরবর্তীতে? আর তুমি ভিক্ষা করার দরকার হতো তাহলে তো আগে যেগুলো আইছিল ওদেরকে নিয়ে আমি ভিক্ষা করাতাম। এখন তুমি আমার যদি এই চেয়ার চাচ্ছ, তুমি যদি একটু আগে সাথে, তাহলে আমি নাই তোমার এই চেয়ার দিয়ে আমি ওদের সাথে ভিক্ষা করতাম, আর আমি ভবিষ্যতে চেয়ারের মালিক হতাম। তাহলে স্যার আপনি আপনার বউর আশা বাদ দেন, আর আমি আপনার চাকরি করব না। আমি আর ছোটখাটো চুরি করবো, বেচবো, তাই খাবো। আপনার চাকরি আমি করবো না। টাটা, বাই বাই, গুড বাই।